ব্রাহ্মণবাড়িয়ায় এলজিডির 2 প্রকৌশলী ও 2 ঠিকাদারের বিরুদ্ধে কোনো কাজ না করেই প্রায় 12 কোটি টাকা সরকারি বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সরাইল ও নাসিরনগর উপজেলার 3টি প্যাকেজে মোট চুক্তিমূল্য ছিল 18 কোটি 85 লাখ টাকার বেশি। এর মধ্যে ঠিকাদারদের পরিশোধ করা হয়েছে 15 কোটি 13 লাখ টাকা। কিন্তু এলজিডি নিজস্ব আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে পরিশোধিত অর্থের প্রায় 11 কোটি 78 লাখ টাকাই দেওয়া হয়েছে বাস্তবে কোনো কাজ না করেই। সরাইলের পরমান্দপুর ভুইসর বাজার সড়ক উন্নয়ন প্রকল্পে 7 কোটিরও বেশি টাকার বিল পরিশোধ করা হলেও মাঠ পর্যায়ে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে বিভিন্ন খাতে কোটি কোটি টাকার ভুয়া বিলের তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। এছাড়াও কাজ শেষ হওয়ার আগে নিয়ম ভেঙে ঠিকাদারদের 2.5 কোটির বেশি টাকার জামানত ফেরত দেওয়া হয়েছে। অভিযোগের তীর এলজিইডির তৎকালীন নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান ও সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের দিকে। তবে তাদের বিরুদ্ধে এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে ঘটনাটি তদন্তে বিভাগীয় পর্যায়ে কমিটি কাজ করছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।